আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দোকানের মতো ভ্যানিলা আইসক্রিম ঘরে তৈরি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এই আইসক্রিমটি আমি ময়দা দিয়ে বানিয়ে দেখাবো, কোনো প্রকার ক্রিম ছাড়াই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো প্রথমে আমি এখানে আধা কাপ লিকুইড দুধ নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ময়দা। তো ময়দাটা দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। যেহেতু আমি ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম তৈরি করব, তো তার জন্য এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি। আর চুলায় একটা প্যান বসিয়ে এখানে আধা লিটার দুধ দিয়ে দিচ্ছি। তো দুধটা একটু জাল দিয়ে বলক তুলে নিচ্ছি। তারপরে এখানে 1/4 কাপ দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিয়ে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। চিনিটা যখন মেশানো হয়ে যাবে তখন আগে থেকে গুলে রাখা ময়দার মিশ্রণটা আমি দুধের সঙ্গে দিয়ে দিচ্ছি। এক হাতে দিয়ে দিচ্ছি আর এক হাতে নেড়ে চেড়ে নিচ্ছি। আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে জাল দেওয়ার পরে কিন্তু একটা সময় এটা ঘন হয়ে আসবে। আর যখন চামচের গায়ে এভাবে লেগে থাকবে তখন এটা নামিয়ে নিতে হবে। আর এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তারপর এটা ডিপ ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা পর যখন একটু ঠান্ডা হয়ে এটা বরফের মতো হয়ে যাবে তখন আমি এটা ব্লেন্ড করে নেব ব্লেন্ডারে। তো আমি দুঃখিত, আমি ব্লেন্ড করা দেখাতে পারিনি, আমার ভিডিওটা হারিয়ে গিয়েছে। তো আমি 10 মিনিট ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি আবার এটা আইসক্রিমের বাটিতে ঢেলে নিচ্ছি। তারপরে এটা 7 থেকে 8 ঘন্টা অথবা সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন। তারপর 7 থেকে 8 ঘন্টা পর আমি এটা বের করে দেখে দিচ্ছি কেমন হয়েছে। দেখুন আইসক্রিমটা কিন্তু খুব সুন্দর জমে গেছে। এখন আমি একটা চামচ দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সহজে কিন্তু আইসক্রিম উঠে আসছে। তো আমি একটা বাটিতে তুলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখুন খুব সুন্দরভাবে উঠে আসছে। তো এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। উপরে কিছু স্প্রিঙ্কেলস দিয়ে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। তো এই আইসক্রিমটা খেতে কিন্তু একদম দোকানের ভ্যানিলা আইসক্রিমের মতোই খেতে স্বাদ। তো ময়দা দিয়েও যে এত সুন্দর ভ্যানিলা আইসক্রিম তৈরি করা যায় আগে জানতাম না। তো আমি বানিয়ে খেয়ে দেখেছি, অনেক স্বাদ হয়েছে, একদম দোকানের মতো। তো আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আজকের এই আইসক্রিমের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।